আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আদম আলাইহিস সালাম সম্পর্কে বেশ কিছু কমন ঘটনা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সারা জীবনে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা কজনই বা জানি। তাই আজকে 30 মিনিটের বেশি সময় ধরে আমরা জানব হযরত আদম আলাইহিস সালামের সারা জীবনে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনাগুলো। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে কয়েকদিনে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। আর এজন্য ভিডিওটি ডাউনলোড বা শেয়ার করে রাখুন, যাতে করে যখন যতটুকু সময় পাবেন তখন ততটুকু শুনে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই দীর্ঘ আলোচনা। হযরত আদম আলাইহিস সালাম আমাদের ছিলেন জাতির পিতা, অর্থাৎ সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম মানব। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমগ্র পৃথিবী থেকে সংগৃহীত এক মুঠো মাটি দ্বারা সৃষ্টি করেন। তাই মাটি অনুপাতে আদম সন্তানের কেউ হয় সাদা, কেউ হয় গৌরবর্ণ, কেউ হয় কালো, কেউ মাঝামাঝি বর্ণের, আবার কেউ হয় নোংরা, কেউ হয় অপরিচ্ছন্ন। এরকম অনেকেই আছে। কারণ আল্লাহ তাআলা যখন চিন্তা করলেন যে মানুষ সৃষ্টি করবেন, তখন চারজন সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম ও হযরত আজরাইল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতার মধ্যে প্রথম তিনজন ফেরেশতা, অর্থাৎ প্রথমে হযরত জিবরাইল আলাইহিস সালামকে মাটি আনতে পাঠালেন যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবেন। জিবরাইল আলাইহিস সালাম মাটি আনতে গেলেন, গিয়ে দেখলেন মাটি কান্না করে। তার দয়া হলো, মায়া হলো, সেজন্য সে মাটি আনতে পারল না। এরপর আল্লাহ তাআলা পাঠালেন ইসরাফিল আলাইহিস সালামকে। ইসরাফিল আলাইহিস সালাম তিনিও গেলেন মাটি আনতে, কিন্তু গিয়ে দেখলেন সেই একই ঘটনা, মাটি কান্না করে। সেও ফিরে আসলো। এরপর আল্লাহ তাআলা পাঠালেন হযরত মিকাইল আলাইহিস সালামকে। মিকাইল আলাইহিস সালাম তিনিও গিয়ে দেখলেন একই রকম ঘটনা, মাটি কান্না করে। তিনিও মাটি আনতে পারলেন না। অবশেষে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে মাটি আনতে পাঠালেন। তিনি গিয়ে দেখলেন মাটি কান্না করে, কিন্তু তিনি মাটিকে বললেন, সম্ভব না, তুমি কান্না করলেও কাজ হবে না। কারণ আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন মাটি নিতে, আমাকে মাটি নিতেই হবে। এই বলে সে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে যায়। আর এই কারণেই আদম সন্তানদের, অর্থাৎ আমাদের গায়ের রং এক একজনের এক এক রকম হয়েছে। এরপর আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আসলেন, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেন, যাতে ইবলিশ তার ব্যাপারে অহংকার করতে না পারে। তারপর মাটির তৈরি এই মানব দেহটি 40 বছর পর্যন্ত এইভাবে পড়ে থাকে। তা দেখে ফেরেশতাগণ ঘাবড়ে যান। সবচেয়ে বেশি ভয় পায় ইবলিশ। সে তার পাশ দিয়ে আনাগোনা করত এবং তাকে আঘাত করত, ফলে দেহটি ঠনঠনে পোড়ামাটির মতো শব্দ করত। আর ইবলিশ তাকে বলতো, তুমি একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি হয়েছ। এক পর্যায়ে ইবলিশ তার মুখ দিয়ে প্রবেশ করে পেছন দিয়ে বের হয়ে ফেরেশতাগণকে বলল, একে তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের রব হলেন সামাদ তথা অমুখাপেক্ষী, আর এটি একটি শূন্যগর্ভ বস্তু মাত্র। কাছে পেলে আমি একে ধ্বংস করেই ছাড়ব। এরপর যখন আদম আলাইহিস সালামের শরীরে রুহু দেওয়ার সময় চলে আসে, তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরে রুহু সঞ্চারিত করেন এবং ফেরেশতাগণকে বলেন, একে তোমরা সেজদা দাও। রুহু যখন আদম আলাইহিস সালামের মাথায় পৌঁছায়, তখন হযরত আদম আলাইহিস সালাম হাঁচি দেন। আর ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে শিখিয়ে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতে। তখন আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলেন। এর জবাবে বা উত্তরে আল্লাহ তাআলা বলেন, ইয়ারহামুকাল্লাহ। এটা থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে আমরা যদি হাঁচি দেই, তাহলে আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি কেউ হাঁচি দেয়, আমরা যদি সেই হাঁচি শুনতে পাই, তাহলে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ। এই শিক্ষাটা আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এখন ওই ফেরেশতা দলের কাছে যাও, গিয়ে দেখো তারা কি বলে। তুমি তাদের গিয়ে সালাম দেবে। আদম আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে সালাম দিলেন। জবাবে তারা বললেন, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, এটা তোমার এবং তোমার বংশধরের অভিবাদন। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আমার রব, আমার বংশধর আবার কি? আল্লাহ তাআলা বললেন, আদম, তুমি আমার 2 হাতের যে কোনো একটি পছন্দ করো। আদম আলাইহিস সালাম বললেন,
আমি আমার রবের ডান হাত পছন্দ করলাম। এবার আল্লাহ তাআলা নিজের হাতের তালু প্রসারিত করলে আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আগমনকারী তার সকল সন্তানকে আল্লাহ তাআলার হাতের তালুতে দেখতে পান। সেখানে কিছু মানুষের মুখগুলো নূরের আলোতে জ্বলজ্বল করছিল। তাদের মধ্যে একজনের নূরে অধিক বিমুগ্ধ হয়ে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, উনি কে? আল্লাহ তাআলা বললেন, সে তোমার সন্তান দাউদ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এর আয়ু কত নির্ধারণ করা হয়েছে? তখন আল্লাহ তাআলা বললেন, 60 বছর। আদম আলাইহিস সালাম তখন বললেন, আমার থেকে 40 বছর নিয়ে তার বয়স 100 বছর করে দিন। আল্লাহ তাআলা তার আবদার মঞ্জুর করেন এবং এই ব্যাপারে ফেরেশতাগণকে সাক্ষী রাখেন। তারপর যখন আদম আলাইহিস সালামের আয়ু শেষ হয়ে আসলো, তখন তার রূহ কবজ করার জন্য আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, কেন? আমার আয়ু তো আরও 40 বছর বাকি আছে। ফেরেশতারা বললেন, আপনি তো আপনার আয়ুর 40 বছর আপনার সন্তান দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম তা অস্বীকার করে বসেন এবং পূর্বের কথা ভুলে যান। ফলে তার সন্তানদের মধ্যে অস্বীকৃতি ও বিস্তৃতির প্রবণতা সৃষ্টি হয়, অর্থাৎ আমরাও এখন ভুলে যাই। অপর এক বর্ণনায় এসেছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা তার পিঠে হাত বুলান। সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত আগমনকারী তার সবকটি সন্তান পিঠ থেকে ঝরে পড়ে। আর আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের দু চোখের মাঝে একটি করে নূরের দীপ্তি স্থাপন করে দিয়ে তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করেন। হযরত আদম আলাইহিস সালাম তাদের দেখে আল্লাহ তাআলাকে বললেন, হে আমার রব, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরা তোমার সন্তান সন্ততি। তখন তাদের একজনের দু চোখের মাঝের দীপ্তিতে বিমুগ্ধ হয়ে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার রব, উনি কে? আল্লাহ তাআলা বললেন, সে তোমার ভবিষ্যৎ বংশধর দাউদ নামক এক ব্যক্তি। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এর আয়ু কত নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা বললেন, 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার আয়ু থেকে নিয়ে এর আয়ু আরও 40 বছর বৃদ্ধি করে দিন। তারপর যখন আদম আলাইহিস সালামের আয়ু শেষ হয়ে যায়, তখন জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম তার কাছে আগমন করেন। তখন তিনি বললেন, আমার আয়ু তো আরও 40 বছর বাকি আছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, কেন? আপনি তো আপনার সন্তান দাউদকে 40 বছর দিয়ে দিয়েছিলেন। কিন্তু আদম আলাইহিস সালাম তা অস্বীকার করে বসেন। এই কারণে তার সন্তানদের মাঝেও অস্বীকৃতির প্রবণতা রয়েছে। তিনি পূর্বের কথা ভুলে যান। এরকমটা কিন্তু আমাদের মাঝেও রয়েছে এখন। অপর একটি হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পিঠে নিজের ডান হাত বুলিয়ে তার সন্তানদের একদল বের করে এনে বললেন, এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করলাম, এরা জান্নাতেরই আমল করবে। পুনরায় হাত বুলিয়ে আরেক দল সন্তানকে বের করে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, এরা জাহান্নামীদেরই আমল করবে। এই কথা শুনে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, তাহলে আমল করার প্রয়োজন কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তার থেকে তিনি জান্নাতীদেরই আমল করান। আমৃত্যু পর্যন্ত জান্নাতীদের আমল করতে করতেই শেষ পর্যন্ত সে জান্নাতে চলে যাবে। পক্ষান্তরে যাকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেন তার দ্বারা তিনি জাহান্নামীদেরই আমল করান। আমৃত্যু পর্যন্ত জাহান্নামীদের আমল করতে করতে শেষ পর্যন্ত সে জাহান্নামে পৌঁছে যাবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাদিসটি সহিহ। অন্যদিকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিলহজের 9 তারিখে নুমান নামক স্থানে আদম আলাইহিস সালামের পিঠ থেকে অঙ্গীকার নেন। তারপর তার মেরুদণ্ড থেকে কিয়ামত পর্যন্ত আগমনকারী তার সকল সন্তানকে বের করে এনে তার সম্মুখে ছড়িয়ে দেন। তারপর তাদের সামনাসামনি কথা বলেন। তিনি তাদের জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, নিশ্চয়ই আপনি আমাদের রব, আমরা এর সাক্ষী থাকলাম। এই স্বীকৃতি গ্রহণের কারণ তোমরা যাতে কিয়ামতের দিন বলতে না পারো, আমরা তো এই ব্যাপারে অবহিত ছিলাম না, কিংবা বলতে না পারো, আমাদের পূর্বপুরুষগণই তো আমাদের পূর্বে শিরক করেছে, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর। তবে কি পথভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদের ধ্বংস করবে? এই কথাটি যেন কেউ বলতে না পারে,
তাই আল্লাহ তাআলা সবার থেকে স্বীকৃতি গ্রহণ করে নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক জাহান্নামীকে বলা হবে, আচ্ছা, যদি তুমি পৃথিবীতে সমুদয় বস্তু এবং সমস্ত সম্পদের মালিক হতে, তাহলে এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তার সবকিছুই মুক্তিপণ রূপে দিতে প্রস্তুত থাকতে? তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমার কাছ থেকে এর চেয়েও আরও সহজটাই চেয়েছিলাম। আদম আলাইহিস সালামের পিঠে থাকা অবস্থায় আমি তোমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম আমার সঙ্গে তুমি কাউকে শরিক করবে না, কিন্তু তা প্রত্যাখ্যান করে তুমি শরিক না করে ছাড়ুনি। আরেকটি বর্ণনা চলুন আমরা জেনে নেই, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টা আমাদের কাছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে এক স্থানে সমবেত করেন, তারপর তাদের সঙ্গে কথা বলেন, তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেন এবং তাদের নিজেদেরকেই তাদের সাক্ষীরূপে রেখে তিনি জিজ্ঞাসা করেন, আমি কি তোমাদের রব নই? তারা বলল, জি হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন, এই ব্যাপারে আমি 7 আসমান 7 জমিন এবং তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে সাক্ষী রাখলাম, যাতে কিয়ামতের দিন তোমরা এই কথা বলতে না পারো, এই ব্যাপারে তো আমরা কিছুই জানতাম না। তোমরা জেনে রাখো, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া কোনো রব নেই, আমার সঙ্গে তোমরা কাউকে শরিক করো না। তোমাদের কাছে পর্যায়ক্রমে আমি রাসূল পাঠাবো, তারা তোমাদেরকে আমার এই অঙ্গীকার ও প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক করবেন, আর তোমাদের কাছে আমি আমার কিতাব নাজিল করব। তারা বলল, আমরা সাক্ষ্য দিলাম আপনি আমাদের রব ও ইলাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো রব নেই। মোট কথা, সেদিন তারা আল্লাহর অনুগত্যর অঙ্গীকার করেছিল। এরপর ওপর থেকে দৃষ্টি করে আদম আলাইহিস সালাম তাদের মধ্যে ধনী গরিব ও সুশ্রী কুশ্রী সকল ধরনের লোক দেখতে পেয়ে বললেন, হে আমার রব, আপনার বান্দাদের সকলকে যদি সমান করে সৃষ্টি করতেন। তখন আল্লাহ তাআলা বললেন, আমি চাই আমার শুকরিয়া আদায় করা হোক। এরপর আদম আলাইহিস সালাম নবীগণকে তাদের মধ্যে প্রদীপের মতো দীপ্তিমান দেখতে পান। এখন আমরা জানব হযরত আদম আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালামের জান্নাতে অবস্থানকাল, অর্থাৎ তারা জান্নাতে কতদিন ছিল। তার আগে একটি প্রশ্ন অনেকের মাঝে থাকতে পারে, হযরত হাওয়া আলাইহিস সালাম অর্থাৎ আদম আলাইহিস সালামের স্ত্রী কিভাবে সৃষ্টি হয়েছিলেন? চলুন এই বিষয়টা আমরা জেনে নেই। এ সম্পর্কে ছোট্ট একটি ঘটনা আছে। হযরত আদম আলাইহিস সালাম একদিন ঘুমিয়েছিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি দেখতে পেলেন তার পাশে একটি মহিলা বসে আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? উত্তরে হাওয়া আলাইহিস সালাম বললেন, আমাকে আপনার জন্য সৃষ্টি করা হয়েছে আপনার মধ্যখান থেকে। যাই হোক, হযরত আদম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম জান্নাতে কিছুকাল বসবাস করেন এবং অবাধে ও স্বাচ্ছন্দ্যে সেখানে আহারাদি করতে থাকেন। অবশেষে নিষিদ্ধ বৃক্ষের ফল আহার করায় তাদের পরিধানের পোশাক ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। জান্নাতে আদম আলাইহিস সালামের অবস্থানকাল সম্পর্কে মতভেদ রয়েছে। কারো মতে দুনিয়ার হিসাবের একদিনের কিছু অংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, জুম্মার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় আর এদিনই তাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়। সুতরাং যদি এমন হয়ে থাকে, অর্থাৎ যেদিন আদম আলাইহিস সালাম সৃষ্টি হন এবং ঠিক সেদিনই জান্নাত থেকে তিনি বহিষ্কৃত হন, তাহলে বলা যায় যে তিনি একদিনের মাত্র কিছু অংশ জান্নাতে অবস্থান করেছিলেন। তবে এই বক্তব্যটি বিতর্কের ঊর্ধ্বে নয়। অপর এক বর্ণনায় এসেছে, ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি বলেন, এটা জানা কথা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে জুম্মার দিনের শেষ প্রহরে, আর সেখানকার এক প্রহর দুনিয়ার 83 বছর 4 মাসের সমান। এতে প্রমাণিত হয় রুহু সঞ্চারের পূর্বে জান্নাতে অবস্থান করেছেন 43 বছর 4 মাসকাল। এই সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহই সর্বজ্ঞানী। এখন আমরা জানব হযরত আদম আলাইহিস সালামের উচ্চতা কতটুকু ছিল। হযরত আদম আলাইহিস সালামের পদদ্বয় যখন পৃথিবী স্পর্শ করে তখনও তার মাথা ছিল আকাশে। তারপর আল্লাহ তাআলা তার দৈর্ঘ্য 60 হাত কমিয়ে আনেন। এরপর তার সন্তানদের উচ্চতা কমতে কমতে এখন এই পর্যন্ত এসে পৌঁছেছে। এখন আমরা জেনে নেব হযরত আদম আলাইহিস সালাম কর্তৃক আল্লাহ তাআলার গড় নির্মাণ কিভাবে হয়েছিল। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম, আমার আরশ বরাবর পৃথিবীতে আমার একটি সম্মানিত স্থান আছে। তুমি গিয়ে আমার জন্য সেখানে একটি গড় নির্মাণ করে তা তাওয়াফ করো, যেমনটি ফেরেশতারা আমার আরশ তাওয়াফ করে। এরপর আল্লাহ তাআলা তার কাছে একজন ফেরেশতা প্রেরণ করেন। তিনি আদম আলাইহিস সালামকে জায়গাটি দেখিয়ে দেন।
এবং তাকে হজের করণীয় কাজসমূহ শিখিয়ে দেন। ইবনে জারির রহমতুল্লাহি আলাইহি আরও উল্লেখ করেন, দুনিয়ার যেখানে যেখানে আদম আলাইহিস সালাম গিয়েছিলেন পরবর্তীকালে সেখানেই এক একটি জনবস্তি গড়ে ওঠে। এবার আমরা জানব হজরত আদম আলাইহিস সালামের প্রথম খাদ্য কী ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও বর্ণিত হয়েছে, পৃথিবীতে আদম আলাইহিস সালামের প্রথম খাদ্য ছিল গম। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে 7টি গমের বীজ নিয়ে উপস্থিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, এগুলো কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই তো আপনার সেই নিষিদ্ধ বৃক্ষের ফল যা আপনি খেয়েছিলেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এগুলো আমি কি করব? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, জমিনে বপন করবেন। এখানে একটি বিষয় উল্লেখ্য, এই প্রতিটি বীজের ওজন ছিল দুনিয়ার 1 লক্ষ দানা অপেক্ষা বেশি। বীজগুলো বপন করার পর ফসল উৎপন্ন হলে আদম আলাইহিস সালাম তা কেটে মারিয়ে পিষে আটা বানিয়ে খামির করে রুটি বানিয়ে বহু কষ্ট ও শ্রমের পর তা আহার করেন। এখন আমরা জানব দুনিয়ার সর্বপ্রথম পোশাক কে ছিল। হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম যে পোশাক পরিধান করেন তা ছিল ভেড়ার পশমের তৈরি। প্রথমে চামড়া থেকে পশমগুলো খসিয়ে তা দিয়ে সুতা তৈরি করেন। তারপর আদম আলাইহিস সালাম নিজের জন্য একটি জুব্বা আর হাওয়া আলাইহিস সালামের জন্য একটি কামিজ ও একটি ওড়না তৈরি করে নেন। জান্নাতে থাকা অবস্থায় তাদের কোনো সন্তানাদি জন্মেছিল কিনা এ ব্যাপারে মতভেদ রয়েছে। কারো কারো মতে পৃথিবী ছাড়া অন্য কোথাও তাদের কোনো সন্তানাদি জন্ম হয়নি। কেউ কেউ বলেন জন্মেছে, কাবিল ও তার বোনের জন্ম জান্নাতি হয়েছিল। এ ব্যাপারে আল্লাহ তাআলাই সর্বজ্ঞানী, আল্লাহ তাআলাই ভালো জানেন। এখন আমরা জানব ইবলিশের অবাধ্যতা ও লাঞ্ছনা এবং আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ব্যাপারে। এ ব্যাপারে সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া সকলেই সিজদা করল। সে অমান্য করল ও অহংকার করল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ এবং তা বাস্তবায়নের মধ্যে নিহিত ছিল হযরত আদম আলাইহিস সালামের জন্য বিরাট সম্মান ও মর্যাদা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে সৃষ্টি করে তাতে রূহ সঞ্চার করার পর ফেরেশতাদেরকে আদেশ করলেন তাকে সিজদা করার জন্য। যেমন আল্লাহ তাআলা বলেন, যখন আমি তাকে সুঠামো করব এবং তাতে রূহ সঞ্চার করব তখন তোমরা তাকে সিজদা করো। এ ব্যাপারে সূরা হিজরের 29 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে 4টি মর্যাদা দান করেন। প্রথমত হচ্ছে আল্লাহ তাআলা তাকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এরপর হচ্ছে তার মধ্যে নিজ রূহ সঞ্চার করেন। তৃতীয়ত হচ্ছে তাকে সিজদা করার জন্য ফেরেশতাদের আদেশ দিয়েছেন। এবং চতুর্থত হচ্ছে তাকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এই কারণে উর্দু জগতে যখন হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালামের মধ্যে সাক্ষাৎ হয়, তখন হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনি মানবজাতির পিতা, আপনাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে তার রূহ অর্থাৎ আল্লাহ তাআলার রূহ সঞ্চার করেছেন। ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন। আপনাকে তিনি সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন এবং তার গুণাবলী ও কার্যকারিতা সম্পর্কে জ্ঞান দান করেছেন। কিয়ামতের দিন হাসরের ময়দানে সমবেত লোকেরাও হযরত আদম আলাইহিস সালামের কাছে অনুরূপভাবে আরজ করবেন। এসব মর্যাদা থাকা সত্ত্বেও ইবলিশ আদম আলাইহিস সালামকে সিজদা করল না, যুক্তি দেখালো। চলুন আমরা সেই যুক্তিটা জেনে নেই। সর্বপ্রথম যুক্তি উপস্থাপনকারী সেই ইবলিশ সম্পর্কে কিভাবে সেই ইবলিশ যুক্তি দেখিয়েছিল। এ ব্যাপারে মুহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যুক্তি উপস্থাপন করেন ইবলিশ। আর সূর্য ও চন্দ্রের পূজাও এই যুক্তির উপর ভিত্তি করেই শুরু হয়। ইবলিশ নিজের ও আদম আলাইহিস সালামের মাঝে তুলনা করেছিল। সুতরাং আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য তার প্রতি ও ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হওয়া সত্ত্বেও সে নিজেকে আদম আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ ও মর্যাদা সম্পন্ন মনে করেন। তাই সে সিজদা করা থেকে বিরত থাকে। এখানে আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও ইবলিশ তার যুক্তি প্রদান করেন। একথা সুস্পষ্ট, আল্লাহ তাআলার সরাসরি আদেশের সামনে সকল প্রকার যুক্তি বাতিল ও নিরর্থক। তাছাড়া ইবলিশের এই যুক্তিটি ছিল সম্পূর্ণ ভুল, ভ্রান্ত ও মন গড়া। সে যুক্তি দেখিয়েছিল আদম আলাইহিস সালাম থেকে তার মর্যাদা সব থেকে বেশি, কিন্তু তার এই যুক্তিটি ছিল সম্পূর্ণ ভুল। কারণ মাটি আগুনের চেয়ে উপকারী ও উত্তম।
কেননা মাটির মধ্যে রয়েছে কোমলতা, স্থিরতা, সহিষ্ণুতা ও শীতলতা। আর মাটি উৎপাদন শক্তি সম্পন্ন। মাটি থেকে প্রায় সব জিনিসই সৃষ্টি হয়, অর্থাৎ সব রকম শস্য উৎপাদক হচ্ছে মাটি। আর মাটির মধ্যে যে সকল বৈশিষ্ট্য ও গুণাবলী রয়েছে সেগুলো আল্লাহ তাআলারও পছন্দনীয়। পক্ষান্তরে আগুনের স্বভাব বৈশিষ্ট্য মাটির সম্পূর্ণ বিপরীত। আগুনের মধ্যে রয়েছে উগ্রতা, তীব্রতা, উত্তাপ এবং ধ্বংস করার প্রবণতা, যেগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়, যে কারণে তিনি আগুনকে জাহান্নামের সামগ্রী বানিয়েছেন। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে অধিক মর্যাদা ও সম্মান দান করেছেন, যা অভিশপ্ত ইবলিস অর্জন করতে পারেনি। আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত ইবলিস লানত ও লাঞ্ছনার পাত্র হয়ে গেল। ইবলিস কয়েকটি কারণে অভিশপ্ত হয়েছিল, যেমন হযরত আদম আলাইহিস সালামকে তুচ্ছ মনে করেছিল, আল্লাহ তাআলার আদেশ অমান্য করেছিল, হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য আল্লাহ তাআলার সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সে নিজেকে আদম আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ দাবি করে অমূলক যুক্তি দিয়েছিল, এবং শেষ হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করেছিল। ইবলিস আদম আলাইহিস সালামকে সেজদা তো করলই না, বরং উল্টো নিজের শ্রেষ্ঠত্ব ও আমিত্ব প্রকাশ করল এবং মানুষদেরকে পথভ্রষ্ট করে তার অনুগত করার কথা বলল। অর্থাৎ সে মানুষদেরকে পথভ্রষ্ট করবে এই কথা আল্লাহ তাআলাকে জানালো। সেই সঙ্গে এর জন্য সে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল। ইবলিসের এই অপরাধ প্রথম অপরাধের চেয়েও জঘন্যতর ছিল। অপর একটি হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদেরকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর জিনদেরকে দুয়াবিহীন আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আদমকে সেই বস্তু দিয়ে সৃষ্টি করা হয়েছে যা তোমাদের বৈশিষ্ট্য, অর্থাৎ প্রত্যেক আদম সন্তানকে এমন মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে যার বৈশিষ্ট্য ওই মাটির মধ্যে নিহিত। ইবলিস পৃথিবীর নিকটতম আকাশের ফেরেশতাদের সর্দার ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার নাম ছিল আজাজিল। অপর এক বর্ণনায় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার নাম ছিল হারিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ইবলিস ফেরেশতাদের একটি দলের অন্তর্ভুক্ত ছিল, যাদেরকে জিন বলা হতো। এরা জান্নাতের রক্ষক হিসেবে নিযুক্ত ছিল। যখন ইবলিস আল্লাহ তাআলার আদেশ অমান্য করে উদ্ধতা প্রকাশ করল, যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা তাকে বের হয়ে যাওয়ার জন্য বললেন। সে আল্লাহর কাছে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ চাইল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত অবকাশ চাইল। আল্লাহ তাআলা তাকে অবকাশ দান করলেন। সে বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব, তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদের নয়। আল্লাহ তাআলা বললেন, তবে এটাই সত্য, আর আমি সত্য বলি, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। এখন আমরা জানব হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছিলেন। এর আগে আমরা অল্প একটু জেনেছিলাম, এখন আমরা বিস্তারিত জানব। আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দেন, আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করতে দেন। তখন আদম আলাইহিস সালাম নিঃসঙ্গ একাকী ঘুরে বেড়াতে থাকেন। সেখানে তার স্ত্রী নেই, যার কাছে গিয়ে একটু শান্তি লাভ করা যায়। একসময় তিনি ঘুমিয়ে পড়েন। জাগ্রত হয়ে দেখতে পান তার শিয়রে একজন নারী বসে আছেন। আল্লাহ তাআলা তাকে আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেন। তাকে দেখে আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? তিনি বললেন, আমি একজন নারী। আদম আলাইহিস সালাম বলেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? জবাবে তিনি বললেন, যাতে আপনি আমার কাছে শান্তি পান। তখন ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের জ্ঞান যাচাই করার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন, হে আদম, বলুন তো ওনার নাম কি? আদম আলাইহিস সালাম তখন বললেন, হাওয়া। তারা আবার জিজ্ঞাসা করলেন, হাওয়া নাম কেন হলো? তখন আদম আলাইহিস সালাম বললেন, কারণ তাকে হাই থেকে সৃষ্টি করা হয়েছে। এখন আমরা জানব আদম আলাইহিস সালাম জান্নাতে যেই গাছের ফল খেয়ে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন, আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন, সেই নিষিদ্ধ বৃক্ষটির নাম আমরা জানব। এই গাছটির নাম নিয়ে মতভেদ আছে। কেউ বলেন গাছটির নাম আঙ্গুরের। ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবা থেকে এক বর্ণনা এসেছে, ইহুদিদের ধারণা হলো গাছটি ছিল গমের। এছাড়া আরও অনেকেই বলেছেন বিভিন্ন নাম। কেউ কেউ বলেছে গাছটির নাম ছিল খেজুর গাছ, আবার কেউ কেউ বলেছেন গাছটির নাম ছিল ডুমুর গাছ। মোট কথা এই মতভেদগুলো প্রায় কাছাকাছি। তবে লক্ষণীয় হলো আল্লাহ তাআলা নির্দিষ্ট করে এর নাম উল্লেখ করেননি। যদি উল্লেখ করার মধ্যে আমাদের কোনো উপকার থাকতো, তাহলে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে তা উল্লেখ করে দিতেন। এবার আমরা জানব ইবলিসের কুমন্ত্রণা নিয়ে, অর্থাৎ ইবলিস কিভাবে কুমন্ত্রণা দিয়ে হযরত আদম আলাইহিস সালাম
ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেন, সেই ব্যাপারে আমরা জানব বিস্তারিত। চলুন জেনে নেই ইবলিশ কিভাবে কুমন্ত্রণা দিয়েছিল। ইবলিশ আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিয়ে বলেছিল, আমি কি তোমাকে এমন বৃক্ষের সন্ধান দেব যার ফল খেলে তুমি স্থায়ী জীবন লাভ করবে। তুমি এখন যে সুখ শান্তিতে আছো চিরজীবন তা ভোগ করতে পারবে। তুমি লাভ করবে এমন রাজত্ব যার কখনো বিনাশ ঘটবে না। ইবলিশের এই বক্তব্যগুলো ছিল সম্পূর্ণ প্রতারণামূলক এবং অবাস্তব। অর্থাৎ ইবলিশের উদ্দেশ্য ছিল তাদেরকে এই গাছের ফল খাওয়ানো, অর্থাৎ আল্লাহ তাআলা যেই গাছের ফল খেতে নিষেধ করেছিলেন সেই গাছের ফল খাওয়ানো। এভাবে ইবলিশ তাদেরকে প্রতারিত করে। তারপর যখন তারা সেই বৃক্ষের ফল খেল তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল এবং তারা গাছের লতাপাতা দিয়ে তাদের লজ্জাস্থান আবৃত করতে লাগল। আল্লাহ তাআলা বলেন, তারপর তারা তা থেকে বক্ষণ করল, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশ হয়ে পড়ল। সূরা তহা আয়াত নম্বর 121। এভাবে তারা জান্নাত থেকে বিতাড়িত হয়ে যান। আল্লাহ তাআলা আরও বলেন, শয়তান তাদেরকে লজ্জাস্থান দেখানোর জন্য বিবস্ত্র করে। সূরা আরাফ 27 নম্বর আয়াত। বর্তমানেও দেখা যায় শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে প্রেম ভালোবাসা লিপ্ত করে, শেষ পর্যন্ত সেগুলো জেনাতে গিয়ে লিপ্ত হয়। এভাবেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ও হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেন, শাস্তি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন। এখন আমরা জানব হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালামের কথোপকথন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত আদম আলাইহিস সালামের মধ্যে পরস্পরের কথোপকথন হয়। হযরত মুসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি তো মানুষকে আপনার অপরাধ দ্বারা জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং তাদেরকে দুর্বিপাকে ফেলেছেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, মুসা, আপনি তো সে ব্যক্তি, আল্লাহ তাআলা তার রিসালাত ও কালাম দিয়ে আপনার বৈশিষ্ট্য প্রদান করেছেন। আপনি কি আমাকে এমন একটি কাজের জন্য তিরস্কার করছেন যা আমাকে সৃষ্টি করার অনেক আগেই আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এতে আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের উপর বিজয়ী হন। এখন আমরা জানব হাবিল কাবিলের কাহিনী সম্পর্কে। সুদ্দি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আদম আলাইহিস সালামের এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানের বিয়ে দিতেন। বলা বাহুল্য, তখনকার সময় অর্থাৎ আদম আলাইহিস সালামের সময় জোড়ায় জোড়ায় সন্তান জন্ম নিত, অর্থাৎ একজন ছেলে একজন মেয়ে। এভাবে প্রথম গর্ভে একজন ছেলে একজন মেয়ে, দ্বিতীয় গর্ভে একজন ছেলে একজন মেয়ে। নিয়ম ছিল প্রথম গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের সাথে এবং দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ের সাথে বিয়ে হবে। সেজন্য কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করলেন হাবিল। কাবিল বয়সে হাবিলের চেয়ে বড় ছিল আর তার বোন ছিল অত্যন্ত রূপসী। তাই কাবিল বাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল। হযরত আদম আলাইহিস সালাম হাবিলের সঙ্গে তাকে বিবাহ দেওয়ার আদেশ করলে সে তা মানতে পারল না। সে নিজেই নিজের বোনকে বিয়ে করতে চাইল। ফলে আদম আলাইহিস সালাম তাদের দুজনকে কুরবানি করার আদেশ দিয়ে তিনি হজ করার উদ্দেশ্যে মক্কায় চলে যান। তারপর আদম আলাইহিস সালাম চলে গেলে তারা তাদের কুরবানি করে দুই ভাইয়ের কুরবানি করে। হাবিল একটা মোটা তাজা বকরি কুরবানি করে, তার অনেক বকরি ছিল। আর কাবিল কুরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আগুন হাবিলের কুরবানি গ্রাস করে নেয় আর কাবিলের কুরবানি অগ্রাহ্য হয়। বলা বাহুল্য, তখনকার সময় যার কুরবানি কবুল হতো আল্লাহ তাআলার আদেশে আগুন এসে সেই কুরবানি উঠিয়ে নিয়ে যেত। এই ঘটনা দেখে হাবিল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব, যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। উত্তরে হাবিল বলল, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এ কথা শুনে কাবিল রেগে গেল, সঙ্গে থাকা লোহার একটা টুকরা দিয়ে হাবিলকে আঘাত করে মেরে ফেলল। কেউ কেউ বলেন কাবিল ঘুমন্ত অবস্থায় হাবিলকে একটি পাথরখণ্ড নিক্ষেপ করে তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। আবার কেউ কেউ বলেন কাবিল সজোরে হাবিলের গলা টিপে ধরে এবং হিংস্র পশুর মতো তাকে কামড় দেয়, ফলে তিনি মারা যান। এ বিষয়ে আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই সর্বজ্ঞানী। কাবিল হাবিলকে হত্যা করার পর লাশ কি করবে এটা নিয়ে ভাবতে লাগলো। উপায় না পেয়ে সে চিন্তায় পড়ে গেল। তারপর আল্লাহ তাআলা এক কাক পাঠালেন। সে তার ভাইয়ের শবদেহ অর্থাৎ মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খনন করতে লাগলো। তখন কাবিল বলল, হায়, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হলো। কেউ কেউ উল্লেখ করেছেন কাবিল হাবিলকে হত্যা করে 100 বছর পর্যন্ত তাকে নিয়ে নিজের পিঠে ঘুরে বেড়ায়। এরপর আল্লাহ তাআলা দুটি কাক প্রেরণ করেন।
কাক দুটো একটি আরেকটির সাথে ঝগড়া করে, ফলে একটি কাক মারা যায়। অপর কাকটি, যে কাকটি মারা গেছে, সেই কাকটিকে দাফন করার জন্য মাটি খুঁড়তে লাগে। তারপর মাটি খুঁড়ে সেই কাকটিকে দাফন করে। এটি দেখেই কাবিল হাবিলকে হত্যা করার পর সেই লাশ কিভাবে দাফন করতে হয় সেটা শিখে যায় এবং হাবিলের লাশ দাফন করে। কাবিল হাবিলকে হত্যা করার পর আল্লাহ তাআলা কাবিলকে শাস্তি দেন। এ সম্পর্কে মুজাহিদ রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, কাবিল যেদিন তার ভাইকে হত্যা করেছিল সেই দিনই নগদ নগদ তাকে তার শাস্তি প্রদান করা হয়। মাথাপিতার অবাধ্যতা, ভাইয়ের প্রতি হিংসা এবং পাপের শাস্তিস্বরূপ তার পায়ের গোছাকে উরুর সাথে ঝুলিয়ে এবং মুখমণ্ডলকে সূর্যমুখী করে রাখা হয়েছিল। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালের জন্য শাস্তি সঞ্চিত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে নগদ শাস্তি প্রদান করেন। শাসকের বিরুদ্ধাচরণ ও আত্মীয়তা ছিন্ন করার মতো এমন জঘন্য অপরাধ আর নেই। এরপর আরও কিছু ঘটনা ঘটে যায়, যা ব্যাখ্যা করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে। কথিত তাওরাতে আরও আছে, আদম আলাইহিস সালাম একবার স্ত্রী সহবাস করলে তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। স্ত্রী তার নাম শীষ রেখে বললেন, কাবিল কর্তৃক নিহত হাবিলের পরিবর্তে আমাকে এই সন্তান দান করা হয়েছে, তাই এর নাম রাখা হলো শীষ। হজরত আদম আলাইহিস সালাম ওফাতের সময় হজরত শীষ আলাইহিস সালামকে ওসিয়ত করে যান। এ সম্পর্কে মুহাম্মদ ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বলেন, হজরত আদম আলাইহিস সালামের ওফাতের সময় যখন গনিয়ে আসে তখন তিনি তার পুত্র শীষ আলাইহিস সালামকে কাছে ডেকে ওসিয়ত ও নসিহত করেন। তিনি পুত্র শীষ আলাইহিস সালামকে দিন ও রাতের সময়গুলোর পরিচয় করিয়ে দেন এবং এই সময়ের ইবাদতসমূহের শিক্ষা দেন। পরবর্তীকালে যে মহা তুফান সংঘটিত হবে তিনি সে খবরও তাকে জানিয়ে দেন। এখন আমরা জানব আদম আলাইহিস সালামের ওফাত লাভ অর্থাৎ মৃত্যু কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। মুহাম্মদ ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বলেন, আজকের সকল আদম সন্তানের বংশ দ্বারা শীষ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায় এবং শীষ ছাড়া আদম আলাইহিস সালামের অপর সবকটি বংশ দ্বারাই বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ তাআলাই সর্বজ্ঞানী। জুম্মার দিন আদম আলাইহিস সালাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে জান্নাতের কিছু সুগন্ধি ও কাফন নিয়ে তার কাছে আগমন করেন এবং তার পুত্র ও স্থলাভিষিক্ত শীষ আলাইহিস সালামকে সান্ত্বনা দান করেন। মুহাম্মদ ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি বলেন, সেই সঙ্গে 7 দিন 7 রাত পর্যন্ত চন্দ্র ও সূর্যগ্রহণ লেগে থাকে। অপর এক বর্ণনায় এসেছে, আদম আলাইহিস সালামের মৃত্যুর সময় গনিয়ে এলে তিনি তার পুত্রদের বললেন, আমার জান্নাতের ফল খেতে ইচ্ছে হয়। তারা ফলের সন্ধানে বেরিয়ে পড়েন। পথে তাদের সঙ্গে কতিপয় ফেরেশতাদের সাক্ষাৎ ঘটে। তাদের সাথে আদম আলাইহিস সালামের কাফন, সুগন্ধি, কয়েকটি কুঠার, কোদাল ও থলে ছিল। ফেরেশতাগণ তাদের বললেন, হে আদম পুত্রগণ, তোমরা কি চাও এবং কি খুঁজছ? কিংবা বললেন, তোমরা কি উদ্দেশ্যে এবং কোথায় যাচ্ছ? উত্তরে তারা বললেন, আমাদের পিতা অসুস্থ, তিনি জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন। একথা শুনে ফেরেশতাগণ বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার ইন্তেকালের সময় গনিয়ে এসেছে। ফেরেশতাগণ আদম আলাইহিস সালামের কাছে এলে হাওয়া আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেন এবং আদম আলাইহিস সালামকে জড়িয়ে ধরেন। তখন আদম আলাইহিস সালাম বললেন, আমাকে ছেড়ে দিয়ে তুমি সরে যাও, কারণ তোমার আগেই আমার ডাক পড়েছে। অতএব আমার ও আমার মহান রবের ফেরেশতাগণের মধ্যে থেকে তুমি সরে দাঁড়াও। ফেরেশতাগণ তার জান কবজ করে নিয়ে তাকে গোসল দেন, কাফন পরান, সুগন্ধি মাখিয়ে দেন এবং তার জন্য বগুলি কবর খুঁড়ে জানাজার নামাজ আদায় করেন। তারপর তাকে কবরে রেখে দাফন করেন। এরপর তারা বললেন, হে আদমের সন্তানগণ, এ হলো তোমাদের দাফনের নিয়ম। এখন আমরা আলোচনা করব আদম আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে। হজরত আদম আলাইহিস সালামকে কোথায় দাফন করা হয়েছে এই ব্যাপারে মতভেদ আছে। প্রসিদ্ধ মতে তাকে সে পাহাড়ের কাছে দাফন করা হয়েছে যে পাহাড়ে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ ভারতবর্ষে। কেউ কেউ বলেন আবু কুবাইশ পাহাড়ে তাকে দাফন করা হয়। কেউ কেউ বলেন মহাপ্লাবনের সময় হজরত নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের লাশ একটি সিন্ধুকে ভরে বাইতুল মুকাদ্দাসে দাফন করেন। তবে এখন আমরা সবাই জানি আদম আলাইহিস সালামের কবর রয়েছে শ্রীলঙ্কাতে। এটি কিন্তু আমরা এখন সবাই জানি। আদম আলাইহিস সালামের আয়ু কত ছিল এই সম্পর্কে মতভেদ রয়েছে। আদম আলাইহিস সালামের আয়ু সম্পর্কে মতভেদ রয়েছে। কেউ বলেছেন 930 বছর, কেউ বলেছে 957 বছর, কেউ বলেছে 1000 বছর লাহু মাহফুজে সংরক্ষিত ছিল। এরকম বিভিন্ন মতভেদ আছে। তাই এই কারণে এই আয়ু সম্পর্কে অর্থাৎ আদম আলাইহিস সালামের আয়ু সম্পর্কে এই আলোচনাটি আমরা স্থগিত রাখলাম। এই হলো আদম আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ জীবনী আজকে এই পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা অন্য কোনো নবী সম্পর্কে আলোচনা করব ধারাবাহিকভাবে। এভাবে আমরা সমস্ত নবী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।